বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সংস্কারের জুলাই সনদের গণভোট নিয়ে কিছু আলোচনা করব। বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি আরও দু একটি দল যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, এর পক্ষের যুক্তিগুলো তারা দিবে, আমি একটু বিপক্ষের দু তিনটা যুক্তি দিতে চাই। প্রথমত হচ্ছে, একটা জাতীয় নির্বাচন করতে যা খরচ হয় 3 থেকে 4 হাজার কোটি টাকা, এই নির্বাচন করতেও 3 হাজার কোটি টাকার উপরে খরচ হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, এটা যদি একটা বিষয় হইতো যে প্রধানমন্ত্রী 2 বার থাকতে পারবে না, অথবা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, অথবা পিএসসির চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, যদি একটা বিষয় থাকতো তাহলে হা না ভোট হলে কোনো সমস্যা ছিল না। এখন আপনারা হা না ভোট করবেন, জুলাই সনদের যতগুলো বিষয় আছে 48টা বদিউল আলম মজুমদার বলবো, আসলে তো অনেকগুলো আছে, আরও বেশি আছে, 86টার মতো আছে। এখন এই সবগুলো মানুষের পক্ষে পড়ে ভোট দেওয়া তো আসলে সম্ভব না। একটা বিষয় হয়তো হা না মানুষ বলে দিত, মানুষের ইয়ার প্রতিফলন ঘটত মতামতের। এখন তো মতামতের প্রতিফলন ঘটবে না। একটা লোক 80টা বিষয়ের মধ্যে সে 50টা পছন্দ করলো, 30টা করলো না, সে কি করবে? তাকে হা দিতে গেলে ওই 30টা সহ দিতে হবে। আর যদি না দিতে যায়, তাহলে যে 30টা সে যে 50টা পছন্দ করে, সেই 50টার বিরুদ্ধে দিতে হবে। সো মানুষকে বিপদে ফেলতে হবে। আর দ্বিতীয় বিপদ হচ্ছে বাংলাদেশ এই নির্বাচন যদি করতে গিয়ে গণ্ডগোল অথবা না জয়যুক্ত হয়, জুলাই সনদ হেরে যায়, তখন এনসিপি আর জামাত কি করবে? আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাকে, তারা হেরে গেলে তারা আবারও আন্দোলন করবে, বলবে যে 10-15% ভোট হয়েছে, আমরা পাবলিকরে বুঝাই, তারপরে আমরা করব, তারপরে আমরা নির্বাচনে যাব। এর দুটো কারণ। একটা হচ্ছে জামাত ইসলামীর কারণটা বলি প্রথমে। জামাত ইসলামী হচ্ছে 47 সালে গান্ধীকে সাপোর্ট করছে, 71 সালে পাকিস্তানিদেরকে সাপোর্ট করছে, আর 25 সালের শেষের দিকে এসে জামাত ইসলামী নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র করতেছে। এবং আমি বলতে পারি যে আগামী 29 সালে জামাত এই কর্মকাণ্ডের জন্য মানুষের এত বড় ঘৃণার পাত্র হবে, যেটা জামাত নিজেও কল্পনা করে পারতেছে না। আমি জানি জামাতে অনেক নলেজেবল পার্সন আছে, ছাত্র শিবির করতো, গালিব এখন অক্সফোর্ডের লন্ডনের একটা ইউনিভার্সিটির টিচার বোধহয়, আর তাহের সাহেব আছে, শফিক স্যার আছে, ওনারা আছেন ঠিকই, বাট ওনাদের দলের যে ভুল সিদ্ধান্ত যে অলওয়েজ নিয়ে আসতেছে, এটা ওরা নিবে। আর এনসিপির বিষয়টা হচ্ছে যে ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তাদের পাওয়ার থাকবে। সো কীভাবে এটাকে প্রলং করা যায় ইউনূস সরকারকে? তারা এটার জন্য গণভোট চাইবে। এটার জন্য গণভোটে ভোটের পার্সেন্টেজ কম পড়লে বলে আবার দেওয়া গণভোট। মোট কথা ওটা নির্বাচনকে কীভাবে পাশ কাটানো যায়, নির্বাচনকে কিভাবে পাশ কাটিয়ে থাকা যায়। কিন্তু দেশে যদি নির্বাচন না হয়, তাতেও আমি সাপোর্ট করে যেতাম যদি ডক্টর ইউনূস তার উপদেষ্টাদেরকে যেগুলো অচল উপদেষ্টা আছে আর যেগুলো টুকটাক চুরির অভিযোগ আছে, তাদেরকে দুর্নীতি মামলায় জেলে ঢুকাই দিত, আর 2-4টারে বরখাস্ত করতো। তাইলে হয়তো তাইলে ওই যে শত উপদেষ্টারা করতো 2-4টা জয়েন্ট সেক্রেটারিদেরকে দুর্নীতির মামলায় ঢুকাই দিত, আর জয়েন্ট সেক্রেটারিরা ডিসিদেরকে দিত, ডিসিরা
টিএনও ইউনোদেরকে দিত, যারা দুর্নীতি করতো সবাইকে। মানে শাস্তির চেইন অফ কমান্ডটা ইউনুস থেকে আরম্ভ হইলে এটা শেষে গিয়ে কিছুটা ইমপ্লিমেন্ট হইতো। এখন ঘুষ খাচ্ছে, উপদেষ্টাই খাক আর ওই ইউনোই খাক, কারো কোনো বিচার নাই। সো দেদারসে খাচ্ছে, দেদারসে ফাইলে সাইন করতেছে, দেদারসে টাকা খাচ্ছে। তাই যদি হয় তাহলে আপনারা ঘুষ খাবেন আর এই কথা বলবেন যে বিএনপি আসলে বিএনপি চাঁদাবাজি করবে, বিএনপি ঘুষ খাবে। তা আপনারা নিজেরা ঘুষ খাওয়া নিজেরা বন্ধ করতে পারতেছেন না, বিএনপি আসলে খাবে। বিএনপি তো খাবেই। আপনারা নিজে না খায়া, নিজেরা ঘুষ টুস না খায়া, গাড়ি টাড়ি না নিয়ে দেখাই দিতেন যে না আমরা খাই না, আমরা সৎ, তাহলে মানুষ আপনাদের পক্ষেই থাকতো। এখন যেহেতু কি আপনারাও অসৎ আর বিএনপির আপনারা সৎ বানাই পারছেন, নিজে অসৎ হইয়া। শাস্তির ব্যবস্থা না করলে কি দেশের কি বড় বড় সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, বড় বড় ইঞ্জিনিয়ার, প্রকৌশলী সবাই কি ঘুষের টাকা বস্তা বইরা বাসায় নিয়ে যাব, আর মানুষের কি দুর্দশার জীবনে শেষ হবে না। এভাবেই চলবে বাংলাদেশ। আজকের মতো খোদা হাফেজ। বাংলাদেশকে বাঁচান। এই গণভোট আয়োজন থেকে কি সরকারের উদ্দেশ্যে বলছি, ফিরে আসুন। আর জামাত এনসিপিকে বলছি, আপনারা কি নিজেদের প্রফিটের জন্য দেশের সর্বনাশ করেন না। এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। খোদা হাফেজ, ভালো থাকবেন। এইটাই শেষ নির্বাচন না, এটাই দেশের কি শেষ নির্বাচন না। আর এনসিপির যারা ইয়ং তারা মনে করতেছে পরবর্তী জেনারেশন সরকার কি ক্ষমতায় গেলে নামাইতে পারবে না। ভাই এনসিপি ভাইরা, আপনাদেরকে বলি, বিয়ে করার পরে যখন সন্তান হয় তখন ওই লোক কি জীবনের ওই রিস্কটুকু নিতে পারে না। হয়তো 2-3% লোক পারে জীবন দেওয়ার রাস্তায়। সারা জীবন রাস্তায় কি আন্দোলন, সরকার আন্দোলনে জীবন সারা জীবন ছাত্ররাই দিছে, ইয়ংরাই দিছে। বিকজ তাদের কি ছেলে মেয়ে সংসার চালানোর চিন্তা ছিল না। সো আপনারা মনে করেন না যে আপনারা যেটা করছেন, আপনাদের পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা আপনাদের চেয়ে দুর্বল হবে, তারা আপনাদের চেয়ে শক্তিশালী হবে। এবং বিএনপি যদি উল্টাপাল্টা কিছু করে, হাসিনার তো 5 বছর লাগছে, এখন 2 বছরও লাগবো না বিএনপির সরাইতে। আপনি করছে অনেক শক্তিশালী পোলাপান, বর্তমানে পোলাপানের রক্ত আপনাদের চেয়ে অনেক গরম। আপনারা মনে করেন না আপনাদের রক্তই গরম ছিল। ওকে, খুদা হাফেজ। বাংলাদেশ ভালো থাকবেন।